أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৬৪তম পর্ব। আজকের পর্ব হলো জান্নাতের আকাঙ্ক্ষা ও প্রেরণা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুরা, আমরা অনেকে বলে থাকি যে জান্নাত আমরা চাই না। সত্যিকার অর্থে যদি কোনো মানুষ এই পৃথিবীতে ভালো কাজ করে থাকে, তার স্থান জান্নাতেই হবে। আপনি চান আর না চান, কিন্তু জান্নাতের লোভে নয়, আল্লাহ তাআলা আলামিনের ভয়ে নিজেকে সবসময় সংযত রাখতে হবে। অবশ্যই সকলের হৃদয়ে জান্নাতের আকাঙ্ক্ষা থাকে। তাই ইমানের ৭৭ শাখার ৬৪তম শাখা হলো জান্নাতের আকাঙ্ক্ষা। জান্নাতের আকাঙ্ক্ষা হলো মুসলিমের ইমানের অন্তরে গভীর চেতনা, যা নফস নিয়ন্ত্রণ ও সৎকর্মে প্রেরণা দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের জন্য জান্নাতের বাগান রয়েছে। সূরা বাকারা ২ নম্বর সূরা ২৫ নম্বর আয়াত। জান্নাতের আকাঙ্ক্ষা মুমিনকে পরকালের দিকে দৃষ্টি রাখার শিক্ষা দেয়। এটি ধৈর্য, কষ্ট সহ্য করা এবং আল্লাহর আদেশে মেনে চলার প্রেরণা জাগায়। ওলি আউলিয়াদের মতে জান্নাতের আকাঙ্ক্ষা হৃদয়কে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে। এছাড়া এটি ধন সম্পদ ও নফসকে নিয়ন্ত্রণ করে। প্রিয় বন্ধুরা, কোরআন ও হাদিসের নির্দেশনা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যারা পাপ থেকে ফিরে আসে ও আল্লাহর পথে সাদকা দেয়, তাদের জন্য মহান পুরস্কার রয়েছে। সূরা হাদীদ 57 নম্বর সূরা 18 নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতকে চায়, সে যেন সৎকর্ম তৎপর থাকে। সহিহ বুখারী। জান্নাতের আকাঙ্ক্ষা মানুষের মনকে সৎকর্ম ও পরিশ্রমে উদ্দীপ্ত করে। এটি মুমিনকে সাহায্য, দান, সদকা ও ধার্মিক কাজ করতে প্রেরণা দেয়। ওলি আউলিয়াদের অভিজ্ঞতা অনুযায়ী জান্নাতের আকাঙ্ক্ষা হৃদয়কে আলোকিত ও স্থিতিশীল করে। জান্নাতের আকাঙ্ক্ষা না থাকলে সৎকর্ম ফরমাল হয়। জান্নাতের আকাঙ্ক্ষা না থাকলে মানুষ নিরাশার হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। এটি ইমানকে শক্তিশালী ও জীবনের লক্ষ্য স্পষ্ট করে। জান্নাতের আকাঙ্ক্ষা রাখাই একজন মুসলিমের জন্য অপরিহার্য। যে যতটুকুই বুঝে, বা একজন বেশি বুঝে, একজন কম বুঝে, একজন অধিকতর ইবাদত করেছে, একজন কম করেছে, সবাই জান্নাতের দিকেই যাবে। জান্নাত এর স্তর, জান্নাত বিভিন্ন পর্যায়ে আছে, আমল অনুযায়ী মানুষ সেখানে প্রবেশ করবে। প্রিয় বন্ধুরা, ৪ মাযহাবে ইমামদের মতামত। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতের আকাঙ্ক্ষা থাকলে মুমিন সতর্ক ও ধৈর্যশীল হয়। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতের আকাঙ্ক্ষা সৎকর্মে তৎপরতার প্রেরণা। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতের আকাঙ্ক্ষা হৃদয়কে আত্মিকভাবে প্রশান্ত করে। আল উম্মু। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতের আকাঙ্ক্ষা থাকা মানুষ ধৈর্যশীল ও সতর্ক, আল্লাহ ভক্ত হয়। মুসনাদ আহমদ। ৪ মাযহাব একই মত, জান্নাতের আকাঙ্ক্ষা ইমানের শক্তিশালী চিহ্ন। এটি সৎকর্ম, ধৈর্য, আত্মসংযম নিশ্চিত করে। জান্নাতের আকাঙ্ক্ষা না থাকলে ইমান ফরমাল বা অর্ধেক হয়। মুমিনের অন্তর কাজের মধ্যে স্থায়ী প্রশান্তি আসে না। জান্নাতের আকাঙ্ক্ষা যেহেতু আমাদের ৪ মাযহাবের ইমামগণ বলেছেন, অবশ্যই সেটি আমাদের মানতে হবে। আধ্যাত্মিক গুরুত্ব। জান্নাতের আকাঙ্ক্ষা মানুষের অন্তরকে আলোকিত ও স্থিতিশীল করে। এটি নফস নিয়ন্ত্রণ ও অহংকার দূর করতে সাহায্য করে। ভালোবাসা, ধৈর্য, দান, সাদকা ও সৎকর্ম তৎপরতা বৃদ্ধি পায়। ওলি আউলিয়াদের মতে জান্নাতের আকাঙ্ক্ষা ছাড়া ইমান ফরমাল বা অর্ধেক হয়। জান্নাতের আকাঙ্ক্ষা থাকা মানুষ সতর্ক ও সহমর্মী হয়, সৎকর্ম ধার্মিক হয়, আচরণে সে আল্লাহ ভীরু হয়। প্রিয় বন্ধুরা, জান্নাতের আকাঙ্ক্ষা মানুষের হৃদয়কে ন্যায়পরায়ণ ও ধৈর্যশীল করে। সমাজে সাহায্য ও সহযোগিতা বৃদ্ধি পায়। অসহায় ও দরিদ্রদের প্রতি সহানুভূতি বাড়ে। ভালোবাসা ও সৎকর্ম উদ্দীপনা বৃদ্ধি পায়। ওলি আউলিয়াদের অভিজ্ঞতা অনুযায়ী এটি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। জান্নাতের আকাঙ্ক্ষা না থাকলে সমাজে
অসহযোগিতা ও বিভাজন বৃদ্ধি পায়, সৎকর্ম ও ন্যায় সমাজে ছড়িয়ে পড়ে। প্রিয় বন্ধুরা, দৈনন্দিন জীবনে প্রয়োগ। মুমিনদের জান্নাতের আকাঙ্ক্ষা ও সৎকর্ম ধার্মিক কাজকে অগ্রাধিকার দেয়। প্রার্থনা, নামাজ, দান, সদকা, সাহায্য করার ইচ্ছা বৃদ্ধি পায়। এটি মনোবল ও ধৈর্য বৃদ্ধি করে। ওলি আউলিয়াদের মতে জান্নাতের আকাঙ্ক্ষা মানুষকে সতর্ক ও ধার্মিক। জান্নাতের আকাঙ্ক্ষা অবশ্যই প্রত্যেকটা মোমেন মুত্তাকিনের করা উচিত এবং অবশ্যই করতে হবে, যেহেতু এটি ইমানের শাখা, অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রিয় বন্ধুরা, হৃদয়ে কিভাবে প্রশান্তি আসে জান্নাতের আকাঙ্ক্ষায়? জান্নাতের আকাঙ্ক্ষায় হৃদয়কে শান্ত স্থিতিশীল করে, ভালোবাসা, দয়া, সহমর্মিতা বৃদ্ধি পায়। ওলি আউলিয়ারা সব সময় বলতেন যে জান্নাতের আকাঙ্ক্ষা হৃদয়ে আত্মার, পরমাত্মার শক্তি বৃদ্ধি করে। জান্নাতের আকাঙ্ক্ষা থাকা মানুষ সতর্ক ও ন্যায়পরায়ণ, নফস নিয়ন্ত্রণ থাকে এবং অহংকারে কমে যায়। জান্নাতের আকাঙ্ক্ষা ছাড়া ইমান ঠিক থাকে না, সৎকর্ম, নিয়মিততা বৃদ্ধি পায়। সহমর্মিতা ও সাহায্য। জান্নাতের আকাঙ্ক্ষা থাকা মানুষ অসহায়দের সাহায্য করে, সমস্যা সমাধানে সহযোগিতা বৃদ্ধি পায়, সৎকর্মে উদ্দীপনা ও তৎপরতা বৃদ্ধি পায়, ভালোবাসা, ন্যায় বিচার নিশ্চিত হয়। অলি আউলিয়াদের মতে এটি হৃদয়কে আলোকিত করে। জান্নাতের আকাঙ্ক্ষা না থাকলে সমাজে অসহযোগিতা বৃদ্ধি পায়, মুমিনদের মনোবল ও ধৈর্য বৃদ্ধি পায়। জান্নাতের আকাঙ্ক্ষা থাকা মানুষ ন্যায় পরায়ণ ও নিষ্ঠাবান হয়। প্রিয় বন্ধুরা, জান্নাতের আকাঙ্ক্ষা মানুষের সৎকর্ম ও নৈতিক আচারের প্রেরণা যোগায়। প্রার্থনা, দান, সদকা ও সাহায্য উদ্দীপনা বৃদ্ধি পায়। এই পৃথিবীতে যত মুমিন মুত্তাকিন সিরাত আল মুস্তাকিমের পথের রাস্তার মানুষ ছিলেন, আল্লাহর প্রিয় বান্দাগণ ছিলেন, তারাই বলে গেছেন যে এই ধারণা, এই আকাঙ্ক্ষা হৃদয়ে আধ্যাত্মিকতা উন্নতি নিশ্চিত করে। জান্নাতের আকাঙ্ক্ষা না থাকলে সৎকর্ম সঠিকভাবে করা হয় না, কারণ কোনো কাজেই আকাঙ্ক্ষা ছাড়া হয় না। প্রিয় বন্ধুরা, মুমিনদের আচরণ এই আকাঙ্ক্ষায় পরিবর্তন হতে থাকে। জান্নাতের আকাঙ্ক্ষা থাকা মানুষের অন্তর আলোকিত ও স্থিতিশীল, সৎকর্মে নিয়মিততা ও সততা বৃদ্ধি পায়। এটি আধ্যাত্মিক প্রশান্তি নিশ্চিত করে। জান্নাতের আকাঙ্ক্ষা না থাকলে মানুষ এর ইমান অর্ধেক হয়ে যায়, ধৈর্যশীলতা ও সতর্কতা ও সহমর্মিতা বৃদ্ধি পায়, সৎকর্মের ধারাবাহিকতা বজায় থাকে, ভালোবাসা ও ন্যায় বিচার নিশ্চিত করে। জান্নাতের আকাঙ্ক্ষা মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। প্রিয় বন্ধুরা, জান্নাতের আকাঙ্ক্ষা থাকা মানুষ আল্লাহর আদেশ মেনে চলে, ভালোবাসা, সহমর্মিতা, সতর্কতা বৃদ্ধি পায়। আমরা যে এই পৃথিবীতে এসেছি এবং প্রত্যেকটি মানুষ এর পিছনে উদ্দেশ্য বা আশা থাকে। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য, এবং সেই ইবাদত বন্দেগী হতে হবে রেসালাতের অনুযায়ী। আর সেই মহান রেসালাত নিয়ে এসেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে রেসালাতের শিক্ষা, তিনি যে রেসালাতের বাণী আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, সেই অনুযায়ী ইবাদত বন্দেগী করে অবশ্যই প্রত্যেকটি মানুষকে জান্নাতের দিকে অগ্রসর হতে হবে। জান্নাত হচ্ছে আমাদের গন্তব্য, বা জাহান্নামই হচ্ছে আমাদের গন্তব্য। যে যে কর্ম করবে সে কর্ম অনুযায়ী তাকে শেষ গন্তব্যে পৌঁছতে হবে। যদি কেউ জান্নাতের লোভ না করে থাকে, সে যদি সৎকর্ম করে থাকে, আল্লাহওয়ালা কাজ করে থাকে, অবশ্যই তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কিন্তু জান্নাতের আকাঙ্ক্ষা বা আশা সকলের হৃদয়েই অন্তর্নিহিত, গোপন ভাবে জড়িয়ে আছে। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী 65তম পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।